যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা, চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে। আমরা অলরেডি হাইওয়ে পুলিশ এবং আমাদের স্থানীয় প্রশাসনকে এইভাবে বলা হয়েছে যে এটার এই যে বেশি অংশ সকাল দিকে যে ফ্রি রাস্তা থাকা, তখন কম্পিটিশন চলে, এটাকে কিভাবে নিয়ন্ত্রণ রাখা যায় বা কিভাবে স্পিডটা কন্ট্রোলে নিয়ে আসা যায়। স্পিড যেটা আপনি ফ্লাইওভারে স্পিড কন্ট্রোল যেটা আছে, এটা অন্তত এই হাইওয়েতে এটা আমাদের হাইওয়ে পুলিশের মাধ্যমে এবং এটা প্রশাসন এটা তড়িঘড়িতে ব্যবস্থা, কারণ ঘন ঘন হয়ে যাচ্ছে এই উসমানী এবং তাজপুর এই রাস্তার উপর প্রায় গত কয়েকদিনের মধ্যে 2-4টা ঘটনা ঘটছে, যাতে এটা নিবৃত্তি পায় এবং এটার জন্য প্রশাসন খুব তড়িঘড়িতে ব্যবস্থা নেবে। আর আমি আজকে এখানে আমার হবিগঞ্জ যাওয়ার পথে এখানে উঠছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ আছে যে এদের পাশে বর্তমান অবস্থা কি, তাদের চিকিৎসার ব্যবস্থা কি, এবং তাদের যারা আমরা হারিয়ে গেলাম তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সরকারের বিআরটি এর মাধ্যমে আমরা আজকে এই ফর্মটা দিয়ে যাব ডিআইজি সাহেব, এখানে পরিচালক সাহেবের কাছে। এখানে বিআরটি এর এডি এখানে উপস্থিত আছেন। এখানে আমরা যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা সরকারের পক্ষ থেকে, এবং যারা পঙ্গুত্ব বরণ করবে, যেটা ডাক্তার বা এখানকার মেডিকেশনে তারা বলবে, তাদেরকে 3 লক্ষ টাকা, আর যারা এখানে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতার জন্য 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। তো এটা আমরা প্রপারলি এখানের পরিচালক এর কাছে ফর্ম দেওয়া হচ্ছে, জেলা প্রশাসনের আছে ওইটা, এখানে যারা চিকিৎসারত আছে তাদের ব্যবস্থা উনি নেবেন, এবং এখান থেকে প্রশাসনে বাকি যারা মৃত্যুবরণ করেছে তাদের এই ফর্ম গুলা ফিল আপের মধ্য দিয়ে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতে চাই। এটা আপনাকে দিলাম। এছাড়াও আমরা আসলে সিলেটে আমার মনে হয় সচেতনতাও বৃদ্ধি করে। আমাদের ড্রাইভার যেভাবে বেপরোয়া গাড়ি চালানো হয়, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। স্পিড, এত স্পিড মানুষ নিয়ে চলাফেরা করছে, মানুষের জানমালের যেখানে, আমার মনে হয় এই ব্যাপারে আরো কঠিন হওয়া। আসলে এটা তো আপনারা জানেন, এটা আমাদের চাইতে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত নির্বাচনের আগে থেকেও স্যার, কিন্তু বাস্তবতা যেটা হচ্ছে সেটা এই যে এখন তো কাজ চলছে, তার মধ্য দিয়ে অনেকগুলো জমি অধিগ্রহণের কাজ প্রায় শেষের পথে, এরপরেও বৃষ্টি এবং অনেক কিছু মিলিয়ে আমার মনে হয় এটা সেপ্টেম্বরের মধ্যে একটা সেপ্টেম্বর অক্টোবর এটা সেই, কারণ এটা ওভারনাইট কিছু করা মানে এটা স্ট্যান্ডিং করার পরে আমার মনে হয় এটা সবই কনসার্ন আছে। আমরা এই এলাকার আমরা 19 জন এমপি মন্ত্রী যারাই থাকে না, এরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে সাংঘাতিক ভাবে কনসার্ন আছে, এবং উনি তো আপনারা জানেন, আমরা বলার আগেই উনি নির্বাচনের আগেও বলেছেন এই ঢাকা সিলেটের এই মহাসড়কের কথা। আমার মনে হয় এটা প্রতি সরকারের সজাগ দৃষ্টি রয়েছে। এখন একটু সহযোগিতা, এইগুলা তো এই রাতারাতি কয়েক কিলোমিটার রাস্তা যে একদম মাটি ভরাট ল্যান্ডিং, আমরা বলছি যে এক্সিস্টিং রোড যেটা আছে এটাকে যাতে মানে আগেই কাজটা সেরে নেওয়া দরকার, কারণ মাটির সাইডের ভরাট বা জমি এটা তো টেক টাইম, কিন্তু এর মধ্যে যে রাস্তা এক্সিস্টিং আছে এটাকে যাতে যত দ্রুততম সময়ের মধ্যে এটা, আমার মনে হয় এটা কাজ শুরু হয়ে যাবে।